ছাত্র দল এই প্যানেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে বিভিন্নভাবে অনলাইন অফলাইন অনলাইনে বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। প্রিয় দেশবাসী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা সচেতন থাকবেন। ডাকসু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। গতকালকে আমরা যে মতটা দেখেছি, যে পরিকল্পিত মতটা আমরা দেখেছি, আমাদেরকে পরিকল্পিতভাবে যেভাবে বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত করা হয়েছে, এটা নিয়ে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদেরকে বলছি, আপনারা অনুসন্ধান করুন। একজন প্রার্থিতার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে। যদি সিদ্ধান্ত আসে তাহলে প্রার্থিতার বৈধতা অবৈধতা নিয়ে সিদ্ধান্ত আসবে। সেখানে গোটা নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত করা পরিকল্পিত মনে হয়েছে আমাদের কাছে। পরিকল্পিতভাবে গোটা নির্বাচন প্রক্রিয়াকে, প্রার্থীর সাথে গোটা নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়ে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে। যেখানে আমরা আশা রাখছি তাদের সিনিয়রদের এখানে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা সচেতন থাকবেন, সজাগ দৃষ্টি রাখবেন এবং আমরা প্রতিজ্ঞা করছি ইনশাআল্লাহ আগামী 9 সেপ্টেম্বর সুষ্ঠু সুন্দর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধু তাই নয়, আপনারা জেনে থাকবেন গত কদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একজন বোনের ছবি ফোনে জুম করে করে তোলা হচ্ছিল। যখন তাকে ধাওয়া করা হলো তখন সে শিবিরের যে অনুষ্ঠান চলছিল সেদিন টিএসসিতে, সে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং পরবর্তীতে তাকে যখন ধরা হলো তখন সে নিজের নাম বলল 6টা, তার আইডি ছিল 4টা, পেজ ছিল 2টা, সবগুলোই ফেক। এই হচ্ছে পরিস্থিতি। 17 তারিখ রাত, সেই রাতগুলোতে রোকেয়া হল, ফজিলাতুল্লাহ মুজিব হল, কুয়েত মুফতি হল, কবি সুফিয়া কামাল হল, শামসুন নাহার হল, এই হলগুলো থেকে ভেসে আসছিল ভক্তির মন্দির, সোপানো তোলে কত প্রাণ হল বলিদান দেখায় আছে অস্ত্রে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমার ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই। সেদিন রাতে আমরা যখন নিরস্ত্র ছিলাম, আমাদের যখন কোনো অবস্থানই ছিল না, যখন আমরা চিন্তা করছিলাম যে কালকে কিভাবে আন্দোলনটাকে আমরা গোড়াপত্তন করব, ওই সময়টাতে এই হলগুলো থেকে যখন আমাদের বোনদের প্রতিবাদী কণ্ঠস্বর ভেসে আসছিল, আমাদের বোনদেরই কণ্ঠস্বর ছিল আমাদের একমাত্র পরের দিনে রাজপথে বের হওয়ার সাহস।